আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। জি, সকলেই ভালো আছেন আশা করি। তো আজকে ইনশাল্লাহ সুদ ও ইসলামী ব্যাংকিং থেকে আমরা পড়ব অর্থনৈতিক বিষয়ে। তো আজকে আমাদের আলোচনা যে সকল বিষয়ে আলোচনা হবে এর মধ্যে থেকে প্রথম যে পয়েন্ট সেটা ছিল সুদ বা রিবা, এটা নিশ্চিহ্ন করার বিষয়ে কোরআনের বর্ণিত আয়াতসমূহ এবং সাদকাহ এটা কিভাবে বৃদ্ধি করা যায় এ সম্পর্কে কোরআনে কি আয়াত এসেছে এ সম্পর্কে মূলত আলোচনা আজকে। তো দেখেন এখানে কি বলা হচ্ছে, পবিত্র কোরআনে সূরা বাকারার 276 নং আয়াতে ইরশাদ হয়েছে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ তাআলা রিবাকে অর্থাৎ সুদকে নিশ্চিহ্ন করে দেন আর সাদাকাহ তিনি বৃদ্ধি করেন। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম, আল্লাহ তাআলা কোনো অবিশ্বাসী পাপীকে ভালোবাসেন না। তো এখানে দেখেন যেটা কিতাবে বলা হচ্ছে যে বাহ্যিকভাবে দেখা যায় সদকা মানুষের সদকার কারণে মানুষের ধন সম্পদ হ্রাস পায় আর সুদে মানুষের ধন সম্পদ বৃদ্ধি পায়। যেমন কারো যদি 500 টাকা মূলধন থাকে এবং ওহা হতে 50 টাকা সদকা দেয় তাহলে থাকবে মাত্র 450 টাকা। আর যদি উক্ত মূলধন 10% হারে সুদে কাউকে ঋণ দেয় তাহলে মেয়াদান্তে তা বেড়ে হবে 550 টাকা। সুতরাং হ্যাঁ, দেখা যাচ্ছে যে সুদে মানুষের ধনসম্পদ বাড়ে আর সদকা ধনসম্পদ কমে। অথচ পবিত্র কোরআনে বলা হচ্ছে আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দেন এবং সদকা বৃদ্ধি করেন। তো বলতেছে এই বিষয়টা আসলে তাৎপর্য কি? জি, এই আয়াতের ব্যাখ্যায় কোনো কোনো তাফসীর কারক লিখেছেন, সুদ নিশ্চিহ্ন হওয়া এবং সদকা বৃদ্ধি পাওয়ার বিষয়টি পরকালের সাথে সম্পর্কযুক্ত। সুদখোরদের অর্জিত ধনসম্পদ পরকালে তাদের কোনো উপকারেই আসবে না। সেদিন মহান আল্লাহ পাক যখন মানুষের প্রতিটি কৃতকর্মের এরকম পুঙ্খানু রূপে হিসাব গ্রহণ করবেন এবং নেককারদের জান্নাত এবং পাপীদের জাহান্নাম নিক্ষেপ করবেন, সেদিন সুদখোরদের ধন সম্পদ তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে না, বরং সুদের মাধ্যমে তাদের অর্জিত সম্পদই তাদের জাহান্নামে কারণ হবার জন্য যথেষ্ট হবে। সুতরাং যে সম্পদ মানুষের দুঃসময়ে উপকারে আসবে না তা প্রকৃতপক্ষে মানুষের জন্য স্থায়ী কল্যাণকর সম্পদ নয়। পক্ষান্তরে সদকা প্রদানকারীদের ধন সম্পদ দুনিয়াতেও বৃদ্ধি লাভ করবে এবং পরকালেও জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত লাভের উপায় হবে। পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক ইরশাদ করেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বাহ ওয়াল্লাহু ইউযায়িফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে খরচ করে তাদের উদাহরণ হচ্ছে একটি বীজের মতো, যে বীজটি বপন করার পর তা থেকে 60টি শীষ বের হয়, আবার এর প্রতিটি শীষে থাকে 100 শস্য দানা। অর্থাৎ আপনি আল্লাহর রাস্তায় খরচ করলেন, তো কেমন যেন একটা বীজ আপনি বপন করলেন, তো এই বীজ থেকে একটি আহ, চারা গাছ এরকমভাবে উৎপন্ন হবে, জন্ম নিবে, যে গাছের মধ্যে 7টা শীষ থাকবে। ওই প্রত্যেকটা শীষের মধ্যে 100টা করে আপনার কি থাকবে, দানা থাকবে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে বিপুল পরিমাণ কি করবেন, শস্য দানা বাড়িয়ে দিবেন। উপরোক্ত আয়াতে আল্লাহ পাক একটি উপমা পেশ করেছেন যে যারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের উদাহরণ ওই শস্য দানার ন্যায় যার থেকে 7টি শীষ উৎপন্ন হয় এবং প্রতিটি শীষে 100 দানা থাকে, অর্থাৎ প্রতিটি শস্য দানা 700 গুণ বৃদ্ধি লাভ করে। এর অর্থ এ নয় যে দান করলে সেই অনুপাতে উপকার লাভ করবে কিংবা যে পরিমাণ দান করা হবে তা ওই নির্দিষ্ট পরিমাণে বৃদ্ধি প্রাপ্ত হবে, বরং বলা হচ্ছে তা বহু গুণে বৃদ্ধি প্রাপ্ত হবে। যদিও আল্লাহ পাক আয়াতে কারিমায় মানুষের বোধগম্যের জন্য 700 গুণ পরিভাষাটি ব্যবহার করেছেন। আর এর উপরে ভিত্তি করে বলা হয় আল্লাহর রাস্তায় 1 টাকা খরচ করলে 700 টাকা খরচের সওয়াব হয়। কিন্তু আয়াতের শেষে বলে দেওয়া হয়েছে আল্লাহ পাক যাকে ইচ্ছা
করেন, বিপুল পরিমাণ দান করেন। সহিহ বুখারী শরীফের এক হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি নিজের পবিত্র উপার্জন থেকে একটি খেজুর দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি ডান হাত দিয়ে তা গ্রহণ করেন। অতঃপর সে দানকে তিনি লালন করেন, যেভাবে লোকেরা তাদের গৃহপালিত পশুকে লালন পালন করে। আর সেই খেজুরের সওয়াবকে আল্লাহ পাক পাহাড়ের সমান করে দেন। আল্লাহ পাক পবিত্র বস্তু ব্যতীত অপবিত্র কোনো বস্তু গ্রহণ করেন না। সহিহ বুখারী শরীফের একটা হাদিসে এটাই এসেছে। তাই সাদাকা হচ্ছে মানুষের জন্য প্রকৃত স্থায়ী ও কল্যাণকর সম্পদ। সুদের মাধ্যমে অর্জিত সম্পদ দিয়ে ক্ষণস্থায়ী পৃথিবীতে অস্থায়ী সুখ লাভ করা যেতে পারে, কিন্তু সদকার মাধ্যমে শুধু অস্থায়ী সুখেই লাভ হবে না, বরং সদকা পরকালে দীর্ঘস্থায়ী ও দীর্ঘ চিরস্থায়ী সুখ শান্তি বয়ে আনবে। অধিকাংশ তাফসীর কারক এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, সুদ নিশ্চিহ্ন এবং সাদকা বৃদ্ধির বিষয়টি শুধুমাত্র পরকালের সাথে সম্পর্কযুক্ত নয়, বরং ইহকালের সাথেও সম্পর্কযুক্ত। তো কিছু উদাহরণ দিবে যে কিভাবে পরকালের সাথে সুদ নিশ্চিহ্ন এবং সদকা বৃদ্ধি, এই বিষয়টা তো স্পষ্টই আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু ইহকালে সেটা কিভাবে সেইটা বলতেছে যে সুদে ধনসম্পদ বাড়ে আর সদকায় ধনসম্পদ কমে। এটা শুধু চর্মচক্ষে দেখা যায় মাত্র। প্রকৃতপক্ষে সুদের মাধ্যমে অর্জিত মালে বরকত নেই। তাই তো দেখা যায় সুদখোরদের টাকা পয়সা নাচ গান মামলা মোকদ্দমা ইত্যাদি অহেতুক কাজে ব্যয় হয়ে থাকে। সামান্য কোনো ব্যাপারে তাদের চলে যায় হাজার হাজার টাকা। সুদ ভিত্তিক পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় মানুষের মধ্যে নিরন্তর এক অবিশ্বাস, ধোঁকাবাজি, প্রতারণা, জালিয়াতি ও মানুষে মানুষের সংঘাত ও রেষারেষির মনোভাব গড়ে ওঠে। সুদখোর সমাজে সুদখোররা প্রকৃত সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। হয়তো কেউ কেউ সুদখোরদের প্রচুর অর্থের কারণে ভয় করে থাকে, কিন্তু ভয় ও সম্মান এক জিনিস নয়। সুদখোরদের নিষ্ঠুর নিষ্পেষণে পড়ে মানব সমাজ শক্তিহীন ও অবশ হয়ে পড়ে। অপরদিকে যারা দান খয়রাত করে থাকে এবং হালাল পন্থায় উপার্জন করে, তাদের ধনসম্পদ আল্লাহ বরকত দান করেন। অহেতুক কাজে তাদের অর্থ খরচ হয় না। দান খয়রাতের মাধ্যমে গোটা সমাজের লোকজন এমন একটি পরিবারে পরিণত হতে পারে, যাদের মধ্যে পরস্পর সাহায্য সহযোগিতা, মায়া মমতা, সহানুভূতি, এরকম ভালোবাসার সৃষ্টি হবে। বর্তমান মুসলিম সমাজে যতটুকু দয়া মায়া ও ভালোবাসা টিকে আছে, তা বলতে গেলে সদকা বিধানের কারণেই সম্ভবত হয়েছে। দানকারীদের রয়েছে সমাজের সম্মান। এছাড়া সমাজে দেখা গিয়েছে অধিকাংশ সুদখোর অর্থ সম্পদ তাদের জীবিত অবস্থায় বিভিন্ন দুর্ঘটনা নিশ্চিহ্ন হয়ে গেছে। সুদখোরদের বংশধররা তা ভোগ করার সুযোগ পায়নি। চোখের সামনে এমন অনেক লোক দেখেছি যারা সুদ ঘুষ জুয়া এরকম ইত্যাদির মধ্যেই ইত্যাদির মাধ্যমে লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছিল, কিন্তু তা স্থায়ী হয়নি। কয়েক বছরের মধ্যে সে ফকিরে পরিণত হয়েছে। আবার কারো ধনসম্পদ তার সন্তানদের সময়ে ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু দান খয়রাত করার কারণে কেউ ফকির হয়ে গেছে কিংবা ধনসম্পদের সিংহভাগ নষ্ট হয়ে গেছে, এমন ঘটনা চোখে পড়ে না। কথাটা কিন্তু আসলে নেটটা চলে গেল। নেট চলে গেছিল, বুঝতে পারছেন? এই জন্য আর কি হঠাৎ করে ওয়াইফাইটা অনেক ডিস্টার্ব করে। তো যেটা বলতেছিলাম যে যে সুদখোর যারা আছে দুনিয়াতেও, তারা তাদের প্রতিদান পেয়ে যায়।
তো দেখা গেছে বিভিন্ন ঘটনা দুর্ঘটনা, রোগ ব্যাধি কত কিছুর মধ্যে এরকম ভাবে তাদের ধন সম্পদ কি হয়ে যায়, এরকম ভাবে শেষ হয়ে যায়। অথচ দান সত্তা করার কারণে কেউ ফকির হয়ে গেছে, তার ধন সম্পদ শেষ হয়ে গেছে, এমন নজরিয়া কিন্তু পাওয়া যায় না। আয়াতের শেষ দিকে বলা হয়েছে, আচ্ছা, অপরদিকে সুতরাং এতেই বোঝা যায় দান খয়রাত বা সদকা করলে ধন সম্পদে আল্লাহর বরকত পাওয়া যায় এবং এর বৃদ্ধি ঘটে। অপরদিকে সুদি মাল নিশ্চিহ্ন হয়ে যায় যদিও এটা মানুষের চর্মচোখে সহজে চোখে পড়ে না। আয়াতের শেষ দিকে বলা হয়েছে আল্লাহ অবিশ্বাসী পাপীদের ভালোবাসেন না, একথা বলে ইঙ্গিত করা হয়েছে যে সুদকে হারাম ঘোষণা করার পরও যারা সুদকে হারাম মনে করবে না তারা আল্লাহ পাকের আইনের প্রতি অবিশ্বাসী, এবং যারা হারাম হওয়া সত্ত্বেও অর্থ উপার্জনের জন্য সুদ খায় অর্থাৎ সুদি লেনদেন করে তারা পাপী, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না বরং ঘৃণা করেন। আচ্ছা, তারপরে সুদখোরদের শাস্তির নমুনা ও পরিণাম। সুদ হচ্ছে কবিরা গুনাহ, কিন্তু সকল কবিরা গুনাহ এক বা সমান নয়। সুদ হচ্ছে অন্য যে কোনো কবিরা গুনাহ ও পাপ থেকে ভয়াবহ। পবিত্র কোরআন ও হাদিসে বহুবিধ গুনাহের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং সেগুলোর কঠোর শাস্তির বিধানও দেওয়া হয়েছে। আচ্ছা, একটা ফোন আসছে, আমি একটু ফোনটা একটু রিসিভ করি, জরুরি মনে হচ্ছে, একটু 1 মিনিট লাইনে থাকেন। ওয়ালাইকুম আসসালাম। কাকে খুঁজছিলেন? ফজলুর রহমান কি আবার? না না, এটা বড়ুয়া একটা বিভাগ না, অন্য একটা বিভাগ। ঢাকা নারায়ণগঞ্জ মাদ্রাসাতুর রহমান। জি, তো যেটা বলতেছিলাম যে সুদখোর তাদের শাস্তির নমুনা এবং পরিণাম সম্পর্কে এখানে বলা হচ্ছে যে সুদ হচ্ছে কবিরা গুনাহ, কিন্তু সকল কবিরা গুনাহ এক বা সমান নয়। সুদ হচ্ছে অন্য যে কোনো কবিরা গুনাহ ও পাপ থেকে ভয়াবহ। পবিত্র কোরআন ও হাদিসে বহুবিধ গুনাহের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং সেগুলোর কঠিন শাস্তির বিধানও বলা হয়েছে। আচ্ছা, সেগুলোর কঠোর শাস্তির বিধানও দেওয়া হয়েছে, কিন্তু সুদের নেই এত কঠোর ভাষায় অন্য কোনো গুনাহের শাস্তি ও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। তো এখানে কিছু নমুনা দিবে। পবিত্র কোরআনের সূরা বাকারার 279 নম্বর আয়াতে বলা হয়েছে ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, অর্থাৎ সুদ নিষিদ্ধ হওয়ার পরেও যদি তোমরা সুদকে পরিহার না করো তাহলে আল্লাহ ও তার রাসূলের সহিত যুদ্ধের জন্য প্রস্তুত হও। কত বড় মারাত্মক কথা। আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেওয়া যে কি বিভীষিকাময় এবং তার পরিণাম যে কি ভয়াবহ তা তো কারা অজানা নয়। আল্লাহ পাকের সে সর্বগ্রাসী ও সর্বধ্বংসী শক্তির সামনে মরণশীল মানুষের টিকে থাকা মোটেও সামর্থ্য নেই। কুফর ছাড়া অন্য বৃহৎ গুনাহের কারণে পবিত্র কোরআনে এত বড় শাস্তির কথা উচ্চারিত হয়নি। কেউ যদি সুদকে হালাল মনে করে এবং সুদী লেনদেনকে পরিহার না করে তাহলে সে কাফের অর্থাৎ মুরতাদ বা ধর্মত্যাগী হয়ে যায়।
আর যদি কেউ সুদকে হালাল মনে না করে বরং হারামই মনে করে কিন্তু অর্থ উপার্জনের উদ্দেশ্যে সুদী লেনদেন পরিহার না করে, তাহলে এরূপ অবস্থায় ইসলামী সরকার তাকে তওবা করার এবং সুদ পরিহার করতে বাধ্য করবে। আর সে যদি দলবদ্ধ হয়ে ইসলামী সরকারের বিরুদ্ধাচরণ করে তাহলে তার বিরুদ্ধে যুদ্ধ করা ওয়াজিব। তো এখানে আমরা কিছু বিধান দেখলাম যে যারা সুদখোর ঘুষখোর আছে তাদের বিরুদ্ধে আর কি। আচ্ছা, 200 সূরা বাকারার 275 নং আয়াতে বলা হয়েছে, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় তারা দণ্ডায়মান হবে হাসরের ময়দানে সেই ব্যক্তির ন্যায়, যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে, উন্মাদ বানিয়ে দিয়েছে। তাদের এই অবস্থার শাস্তির কারণ এটা হবে যে তারা বলতো আর কি যে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, সুদ এটা তো ব্যবসার মতোই। না মানে ব্যবসা এটা তো সুদের মতোই আর কি, ক্রয় বিক্রয় এটা তো সুদের মতোই। ঠিক আছে, অর্থাৎ তারা সুদটাকে তুলনা দিত ব্যবসার সাথে, ব্যবসাকে সুদের সাথে না বরং সুদকে ব্যবসার সাথে তুলনা দিত। ওয়া আহাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা, অথচ আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। আয়াতে দণ্ডায়মান অর্থ হচ্ছে হাসরের ময়দানে কবর থেকে ওঠা, যা হাদিস জানা যায়। সুদখোর যখন কবর থেকে উঠবে তখন তারা ওই উম্মাদ বা পাগলের আচ্ছা তখন তারা উম্মাদ বা পাগলের ন্যায় উঠবে, যাকে শয়তান দিশেহারা করে দিয়েছে। উপরোক্ত আয়াত থেকে এটাই প্রমাণিত হয় যে সুদখোর ব্যক্তি হাসরের ময়দানে লাঞ্ছিত ও অপদস্থ হবে। আয়াতে কারিমায় সরাসরি একথা বলা হয়নি যে সুদখোররা পরকালে পাগল ব্যক্তির ন্যায় হবে, বরং বলা হয়েছে শয়তান স্পর্শিত পাগল ব্যক্তির ন্যায় পাগল হবে। এর কারণ এটা হতে পারে যে দুনিয়ার পাগল ব্যক্তির মাঝে মাঝে চুপচাপ হয়ে বসে থাকে, কারোর সাথে কোনো কথা বলে না। পাগলের কখনো কখনো এমন অবস্থা হয় যে ভালো মন্দ সত্য মিথ্যা সুখ দুঃখ ইত্যাদি বোঝার কিংবা উপলব্ধি করার ক্ষমতাও থাকে না। কিন্তু হাসরের সুদখোরদের অবস্থা কিংবা উপলব্ধি করার এমনটি হবে না। তারা দুঃখ কষ্ট অনুভব করতে পারবে এবং তাদের কৃতকর্ম সহ সবকিছু উপলব্ধি করতে পারবে। তারা শয়তান কর্তৃক মাতাল করা লোকদের মতো এমনভাবে প্রলাপ বকতে থাকবে যে তাদের কাণ্ড কীর্তির দ্বারা সবাই তাদেরকে চিনতে পারবে এবং বুঝতে পারবে যে তারা সুদখোর। এভাবে তাদেরকে হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে লাঞ্ছিত, অপমানিত ও অপদস্থ করা হবে। কারো কারো মতে আয়াতের অর্থ কেবল পরকালের সাথেই সম্পৃক্ত। আচ্ছা, পরকালের সাথে সম্পৃক্ত নয় বরং দুনিয়ার সাথে সম্পৃক্ত। দুনিয়াতেও সুদখোর ব্যক্তিরা সমাজে মাথা উঁচু করে এরকম দাঁড়াতে পারে না, কিন্তু লোকেরা সুদখোরদের অর্থের কারণে ভয় করতে পারে কিন্তু অন্তরস্থল থেকে সম্মান করবে না। বাস্তবেও তাই দেখা যায়। পবিত্র কুরআনে বলা হয়েছে, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আমার এই বিধিবিধান অবতীর্ণ হওয়ার পরেও যারা সুদী লেনদেন করবে তারা জাহান্নামের অধিবাসী হবে এবং সেখানে তারা চিরস্থায়ী থাকবে। হাদিসে বলা হয়েছে সুদখোরদের পেট বিষাক্ত স্বর্ণে ভরপুর থাকবে আর সর্পগুলোর বিষাক্ত দংশনে তারা চিৎকার করতে থাকবে। সুদখোররা জান্নাতে প্রবেশ করবে না, তারা অভিশপ্ত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজ রজনীতে আমি সপ্তম আকাশে পৌঁছে যখন উপরের দিকে তাকালাম তখন বজ্রধ্বনি, বিদ্যুৎ ও গর্জন দেখতে পেলাম। অতঃপর আমি এমন এক সম্প্রদায়ের নিকট পৌঁছালাম যাদের পেট ছিল একটি ঘরের ন্যায় বিস্তৃত, তাদের পেট ছিল সর্পে ভরপুর। নাউযুবিল্লাহ মিন যালিক। সর্পগুলো বাহির থেকে দেখা যাচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, হে জিব্রাইল, তারা কারা? তিনি উত্তর করলেন, তারা হলো সুদখোর সম্প্রদায়। আল্লাহ মাফ করুক, আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ভীতিদায়ক হাদিস এবং আয়াতের মাকসাদ থেকে হেফাজত করুক, আমিন। ইমাম বাইহাকি, ইবনে আবি হাতেম ও ইবনে জারির হযরত আবু সাঈদ খুদরি থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজ রজনীতে আমাকে যখন নিয়ে যাওয়া হয় তখন এমন এক দল লোকের নিকট দিয়ে যাচ্ছিলাম যাদের পেট ছিল একটি ঘরের ন্যায় প্রকাণ্ড পেট নিয়ে তারা পলভাবে চলাফেরা করতে পারছে না। তারা পথ চলতে গিয়ে নিজেদের পথ ছেড়ে অন্য পথে চলে যাচ্ছিল, যে পথ দিয়ে পাপিষ্ঠ ফেরাউন ও তার অনুসারীদের সকল বিকাল জাহান্নামের নিকট নেওয়া হয়। ওই লোকগুলো এক প্রকার সেই পথের উপরে চলে আসে এবং নির্বোধ ও শ্রবণ শক্তিহীন বিপদগামী উটের মতো চলতে থাকে। লোকগুলি যখন জানতে পারে যে ফেরাউন ও তার অনুসারীদেরকে আনা হচ্ছে তখন তারা তাড়াহুড়া করে পালাতে চায়,
কিন্তু পেটের কারণে তারা রাস্তা থেকে সরে যেতে পারে না। ফলে ফিরাউন ও তার অনুসারীরা তাদের উপর চড়াও হয় এবং একবার পিছন দিকে আর একবার সামনের দিকে ঠেলে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল, এরা কারা? উত্তরে তিনি বললেন, তারা সুদখোর, যারা শয়তানি স্পর্শে উন্মাদ হয়ে যাওয়া লোকের মতো চলে। কিয়ামত পর্যন্ত এরা এভাবে শাস্তি ভোগ করতে থাকবে। নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। বুখারী শরীফের এক দীর্ঘ হাদিসে বর্ণিত আছে যে সুদখোর ব্যক্তি মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত রক্তে পরিপূর্ণ লাল নদীতে সাঁতার কেটে আযাব ভোগ করতে থাকবে এবং তাকে আগুনের পাথরে গিলানো হতে থাকবে। ওই নদী হচ্ছে তার দুনিয়া উপার্জিত হারাম সম্পদ, যার মধ্যে তাকে হাবুডুবু খেতে বাধ্য করা হবে। আর যে আগুনের পাথর তাকে গিলানো হবে তা হলো তার হারাম খাদ্য খাওয়ার শাস্তি। কিয়ামত পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হবে এবং সেই সাথে তার উপর আল্লাহর লানত বর্ষিত হতে থাকবে। উপরোক্ত হাদিস সমূহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের বোধগম্যের জন্য সুদখোরদের শাস্তির কয়েকটি নমুনা মাত্র উল্লেখ করেছেন, যা আল্লাহ পাক তাকে দেখিয়েছেন। কিন্তু এই শাস্তির পরিণাম যে কত ভয়াবহ এবং চূড়ান্ত ফায়সালা আল্লাহ পাক তাদের জন্য কি ভয়াবহ ব্যবস্থা নেবেন তা কেবলমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। সুদখোররা হচ্ছে আল্লাহ ও তার রাসূলের অভিশপ্ত। যখন এখন প্রশ্ন থেকে যায়, সুদখোরদের এত ভয়াবহ শাস্তির কারণ কি? মুফাসসিরিন, মুহাদ্দিসিন ও ফুকাহা কেরামগণ কোরআন ও হাদিসের ভিত্তিতে অনুসন্ধান করে সুদখোরদের ভয়াবহ শাস্তির কতিপয় কারণ উল্লেখ করেছেন, যার কয়েকটি নিম্নে দেওয়া হলো। তো আমরা কি জানলাম উপরোক্ত আলোচনা থেকে? যে যারা সুদখোর আছে, তাদের শাস্তি খুবই ভয়াবহ। হাদিসগুলো দেখছেন কতটা মানে ভয়াবহ, ঠিক আছে? হাদিসগুলোর যে শাস্তির কথা বলা হয়েছে এটা কিন্তু আসলে খুব মারাত্মক শাস্তি। তো আসলে তাদেরকে এত ভয়াবহ শাস্তি দেওয়ার কারণ কি? এখানে মুফাসসিরিনে কেরাম, ঐতিহাসিক বিদগণ এখানে কয়েকটা কারণ এখানে বলবে। ইতিপূর্বে সুদখোরদের ভয়াবহ ও লাঞ্ছনার শাস্তির কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু তাদের এত সব শাস্তির পিছনে যে সম্ভাবনার কারণগুলো থাকতে পারে তা নিম্নরূপ। তাদেরকে এত কঠিন শাস্তি দেওয়ার পিছনে আসলে কি কারণ, যে কারণগুলো থাকতে পারে সেই কারণগুলো এখানে বলবে আর কি। প্রথমে ক, তারা সুদ অর্থাৎ হারাম ভক্ষণ করে। খ, উপরন্তু তারা হারামকে হালাল মনে করে। তারা বলে ব্যবসা তো সুদেরই মতো, অর্থাৎ তারা সুদকে ব্যবসা বলে দাবি করে। গ, সুদের লেনদেন সরাসরি আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ করা শামিল। সুতরাং যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ করে তার কঠিন শাস্তি হওয়াটাই তো স্বাভাবিক। সুদী লেনদেন নিজ মাথার সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া শামিল। এরপর সুদখোর ব্যক্তি অর্থের লোভে এমন বিভোর হয়ে পড়ে যে অসহায় ও দরিদ্র জনগণের কষ্ট দেখে তার হৃদয়ে সামান্য দয়া বা সহানুভূতির উদ্রেক হয় না। লজ্জা শরমটুকু পর্যন্ত তাদের থেকে লোপ পেয়ে যায়। তারা যেন পৃথিবীতে অজ্ঞান ও উন্মাদ। তাই হাসরও তাদের অবস্থা উন্মাদের মতোই হবে। তারপর আরো কিছু বলছে যে সুদখোর ব্যক্তিরা কেবলমাত্র ব্যক্তি স্বার্থের জন্যই পাগল থাকে। আল্লাহর বান্দাদের প্রতি তারা কোনো দায়িত্ব পালন করে না। সুদখোরদের দ্বারা সমাজ ও জাতি প্রকৃতপক্ষে কোনো উপকৃত হয় না। তারা খোদাই বিধানের বিরুদ্ধে আচরণ করে। সুদখোররা মুসলমানদের সাথে তিরস্কারমূলক উক্তি করে। এরপরে আরেকটা পয়েন্ট ছিল আজকে আমাদের এখানে, সেটা হচ্ছে যে সুদ থেকে তওবাকারীদের পূর্ব অর্জিত সম্পদ ও তওবা। সুদ অর্থাৎ রিবা হারাম হবার পূর্বে যারা সুদী লেনদেনে জড়িত ছিল কিংবা সুদের মাধ্যমে অর্থ সম্পদ অর্জন করেছিল তাদের সম্পর্কে পবিত্র কোরআনের সূরা বাকারার 275 নং আয়াতে শেষের দিকে বলা হয়েছে। কি বলা হয়েছে আয়াতটা? ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। অর্থাৎ যার নিকট তার প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ এসেছে অনন্তর সে বিরত রয়েছে, সেক্ষেত্রে পূর্বে যা কিছু অর্জন করেছে তা তারই থাকবে, আর তার কৃতকর্মের ব্যাপারটি আল্লাহর উপর ন্যস্ত থাকবে। আর যারা এই ঘোষণা আসার পর পুনরায় সুদের লেনদেন করবে তারা দুজকবাসী হবে, সেখানে তারা
চিরকাল অবস্থান করবে। আল্লাহ পাকের উপরোক্ত বাণী থেকে এটাই স্পষ্ট যে সুদ হারাম হবার পূর্বে যারা যারা সুদ খেয়েছে কিংবা সুদের অর্থ উপার্জন করেছে কিংবা সুদের অর্জিত অর্থ দিয়ে ঘরবাড়ি, জায়গা জমিন, দালান কোঠা ইত্যাদি ক্রয় বা নির্মাণ করেছে, সুদ হারাম হবার পর যদি ভবিষ্যতের জন্য সে সর্বান্তকরণে তওবা করে এবং সুদ থেকে বিরত থাকে, তাহলে পূর্বেকার অর্জিত সম্পদ শরীয়তের নির্দেশ অনুযায়ী তারই অধিকারভুক্ত হবে, অর্থাৎ এগুলোর মালিকানা তারই থাকবে, অন্য কেউ এই সম্পদ হস্তক্ষেপ করতে পারবে না। তবে তার তওবা কবুল হওয়া আর না হওয়ার ব্যাপারটি সম্পূর্ণ আল্লাহর উপর ন্যস্ত থাকবে। এটা বলা যাবে না যে আল্লাহ তার তওবা কবুল করেছেন, তাকে মাফ করে দিয়েছেন কিংবা করেননি। এই বিষয়টি সম্পূর্ণ আল্লাহর ইচ্ছাধীন। ও আমরুহু ইলাল্লাহ, এটা আর কি। লক্ষণীয় যে পবিত্র আয়াতে একথা বলা হয়নি যে সুদ হারাম হবার পূর্বে সে সুদের যা কিছু খেয়েছে কিংবা সুদের মাধ্যমে যা কিছু উপার্জন করেছে সবই তার জন্য হালাল হয়েছে, কিংবা আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছেন কিংবা দেননি। বরং বলা হয়েছে ইতিপূর্বে সুদের মাধ্যমে অর্জিত সম্পদের উপর তার অধিকার বা মালিকানা থাকবে। সুদের মাধ্যমে অর্জিত সম্পদ আইনগতভাবে ফেরত দেওয়ার দাবি করা যাবে না। তবে আল্লাহ পাক ইচ্ছা করলে তাকে ক্ষমাও করে দিতে পারেন, ইচ্ছা করলে ক্ষমা নাও করতে পারেন। এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার পাকের উপর ন্যস্ত থাকবে। আল্লাহ তাআলা মানুষের অন্তরের খবর রাখেন, কে সর্বান্তরে তওবা করে সুদী লেনদেন থেকে বিরত রয়েছে আর কে কপটতা সহকারে তওবা করেছে, তা আল্লাহ পাক ভালোভাবে অবগত আছেন। সুতরাং কেউ যদি সর্বান্তকরণে তওবা করে সুদী লেনদেন থেকে বিরত থাকে, তাহলে স্বাভাবিকভাবে আশা করা যায় পরম করুণাময় ও দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন, কারণ আল্লাহ হলেন ক্ষমাশীল। অন্যদিকে কোনো ব্যক্তি যদি সত্যিকারভাবেই তার কৃতকর্মের জন্য তওবা করেন এবং আল্লাহ পাকের ভয়ভীতি তার হৃদয়ে স্থান লাভ করে, তাহলে স্বাভাবিকভাবেই তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটবে। সে হারাম পথে উপার্জিত সম্পদ নিজের জন্য হয়তো সম্পূর্ণ ব্যয় করবে না, বরং তা থেকে অসহায় গরিব মানুষের কল্যাণে ব্যয় করবে, যা নিজের নাজাতের পথকে করবে আরো সুগম ও সুপ্রশস্ত। সুদের বিধিবিধান অবতীর্ণ হওয়ার পরও যদি কেউ সুদী লেনদেন বর্জন না করে, বরং সুদী লেনদেন নিজেকে পুনরায় জড়িত করে, তাহলে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি ব্যবস্থা। পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে ওয়ামান আদা, যে পুনরায় এগুলো করবে সুদের বিধিবিধান আসার পরে, ফাউলাইকা আসহাবুন নার, তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে। আচ্ছা, তারপর অতঃপর বলা হয়েছে সুদ হারাম হবার পর বকেয়া সুদের লেনদেনও হারাম। কেউ যদি তওবা করে তাহলে সে কেবল মূলধন ফেরত পাবে, বকেয়া সুদ পরিশোধের দাবি করতে পারবে না। সে নিজেও অত্যাচার করবে না এবং তার প্রতি অত্যাচার করা হবে না, অর্থাৎ মূলধন ফেরত দেওয়া হবে এবং নেওয়াকে তওবার সাথে সংযুক্ত করা হয়েছে। যদি কেউ তওবা না করে, অর্থাৎ সুদ ছেড়ে দিতে সংকল্প না করে, তাহলে সে মূলধনও ফেরত পাবে না। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইল লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আচ্ছা, তো এখানে অর্থাৎ হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের মধ্যে যে সমস্ত বকেয়া আছে তা বর্জন করো, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। আর যদি তোমরা তা পরিহার না করো, তবে আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকো। কিন্তু যদি তোমরা তওবা করো, তবে তোমাদের নিজেদের মূলধন ফেরত পাবে। তোমরা যদি কারো প্রতি কেউ অত্যাচার করো না এবং আচ্ছা, তোমরা কারো প্রতি কেউ অত্যাচার করো না এবং তোমাদের প্রতি তাহলে অত্যাচার করা হবে না, অর্থাৎ মূলধনের অতিরিক্ত আদায় করে তোমরা কারো প্রতি অবিচার করতে পারবে না এবং কেউ মূলধন হ্রাস করে বা পরিশোধ না করে তোমাদের প্রতি অত্যাচার করতে পারবে না। আচ্ছা, সুতরাং সুদ বর্জন করতে হবে এবং অতীতের কৃতকর্মের জন্য সর্বান্তকরণে তওবা করতে হবে। উপরোক্ত আয়াতে সুদের যে শাস্তির কথা উল্লেখ করা হয়েছে, কুফর ব্যতীত অন্য কোনো বৃহৎ গুনাহের কারণে কোরআনে পাকে এত বড় শাস্তির কথা উচ্চারিত হয়নি। আচ্ছা, এরপরে এখানে বলা হয়েছে যে তওবাকারীগণ মূলধন ফেরত পাবে কিনা। যারা সুদ খাওয়া থেকে তওবা করবে, তারা হচ্ছে যখন সুদ দিয়েছে তারা মূলধনটা ফেরত পাবে কিনা। বলছে কেউ যদি সুদী লেনদেন ও ব্যবসা বাণিজ্য পরিহার করে এবং তওবা করে, তাহলে সে মূলধন অবশ্যই ফেরত পাবে। মূলধন ফেরত পাওয়ার জন্য দাবি করতে পারবে। প্রতিগুণে বলা হয়েছে ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। যদি তোমরা তওবা করো তাহলে তোমরা মূলধন প্রাপ্ত হবে, তোমরা জুলুম করবে না এবং তোমাদের প্রতি জুলুমও করা হবে না। উপরোক্ত আয়াতে মূলধন পাওয়াকে তওবার সাথে শর্ত করা হয়েছে, অর্থাৎ তোমরা যদি তোমাদের কৃতকর্মের জন্য
তওবা করো এবং ভবিষ্যতে সুদী লেনদেনের সাথে জড়িত হবে না বলে দৃঢ় সংকল্প হও, তাহলে তোমরা যে মূলধন দিয়েছিলে তা তোমরা ফেরত পাবে। মূলধনের অতিরিক্ত কোনো কিছু আদায় করে তোমরা জুলুম করবে না, এবং তোমাদের মূলধন ফেরত না দিয়ে কিংবা মূলধন কম দিয়ে কিংবা মূলধন পরিশোধে বিলম্ব করে কেউ তোমাদের উপর জুলুম করতেও পারে না। আয়াত থেকে বোঝা যায় মূলধন পেতে হলে তওবা করতে হবে। যদি সুদী কারবার ছেড়ে দেওয়ার সংকল্প করে তওবা না করা হয় তাহলেও মূলধনও ফেরত পাবে না। কারবার ছেড়ে দিছে কিন্তু তওবা করে নাই তাহলেও হবে না, তওবা করতে হবে প্লাস কারবারও ছেড়ে দিতে হবে। এ বিষয়ে অধিকাংশ উলামায়ে কেরাম মত এই যে ইসলামী রাষ্ট্রে কেউ যদি মুসলমান হওয়া সত্ত্বেও সুদকে হারামই মনে না করে, সুদকে হালাল মনে করে, উপরন্তু আল্লাহর নির্দেশ অনুযায়ী সুদ পরিহার করার জন্য তওবা না করে, তাহলে ওই ব্যক্তি মুরতাদ অর্থাৎ ধর্মত্যাগী হবে। ইসলামী আইনে মুরতাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সুতরাং মুরতাদের ধনসম্পদ তার মালিকানায় আর থাকে না। মুসলমান থাকা অবস্থায় সে যে সম্পদ অর্জন করেছিল তা তার উত্তরাধিকারীগণ পাবে, আর মুরতাদ থাকা অবস্থায় সে যে সম্পদ অর্জন করেছিল তা ইসলামী রাষ্ট্রের সরকারি কোষাগারে জমা হবে। সুতরাং কেউ যদি সুদকে হালাল মনে করে, হারাম মনে না করে এবং তওবা না করে, তাহলে সে মূলধনও ফেরত পাবে না। আর যদি কোনো মুসলমান সুদকে হালাল মনে না করে বরং হারাম মনে করেই সুদ লেনদেন করে, তাহলে ইসলামী সরকার তাকে তওবা করার আহ্বান জানাবে। কিন্তু সে যদি তওবা না করে বরং দলবদ্ধ হয়ে ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করে, তাহলে তাকে বলা হবে বিদ্রোহী। বিদ্রোহীর সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে ইসলামী রাষ্ট্রের কোষাগারে জমা করা হবে। অতঃপর যদি সে তওবা করে তাহলে তার সম্পত্তি ফিরিয়ে দেওয়া হবে। আচ্ছা, উপরের আয়াতে কথা স্পষ্ট যে কেউ যদি তওবা করে এবং ভবিষ্যতে সুদী লেনদেন ছেড়ে দিতে সংকল্প হয়, তবে সে মূলধন ফেরত পাবে এবং ঋণ গ্রহীতা আসল মূলধন ফেরত দিতে বাধ্য থাকবে। তবে ঋণ গ্রহীতা যদি অভাবী হয় এবং মূলধন পরিশোধে অক্ষম হয়, তাহলে ঋণদাতার উচিত তাকে সক্ষম হওয়া পর্যন্ত মূলধন পরিশোধের সময় বাড়িয়ে দেওয়া, আর সম্ভব হলে তাকে ক্ষমা করে দেওয়া। পবিত্র কোরআনে সুদখোরদের তাদের মানবতা বিরোধী কার্যকলাপের বিপরীত দরিদ্র, অসহায় ও নিঃস্বদের প্রতি কৃপামূলক ব্যবহারের শিক্ষা দেওয়া হয়েছে। বলা হয়েছে কি, ওয়াইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারাহ ওয়াইন তাসাদদাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। অর্থাৎ রাতক মানে ঋণ গ্রহীতা যদি অভাবগ্রস্ত হয়, তবে তাকে সচ্ছলতা আসা পর্যন্ত সময় দেওয়া উচিত, আর যদি ক্ষমা করে দাও তবে তা খুবই উত্তম যদি তোমরা উপলব্ধি করো। আচ্ছা, তো এখন এখানে আরেকটা যে পয়েন্ট, তো আজকে আমাদের পয়েন্টগুলো ছিল, যে সমস্ত পয়েন্ট ছিল এর মধ্যে দেখি কোন পর্যন্ত ছিল। আচ্ছা, আজকে আমাদের পড়া অনেকগুলো, বুঝতে পারছেন। এই আপনাদের এই কিতাবটা আমি এই জন্যই মূলত সিলেক্ট করছি, অনেক কিতাবই তো আছে, তো এই কিতাবটা মোটামুটি বড়ই, কিন্তু দেখেন প্রায় 300 পৃষ্ঠার কাছাকাছি। একদম ছোট কিতাবটা কিন্তু ছোট না, আপনারা মাত্র অর্ধেক পড়ছেন। তো এই কিতাবে মূলত 2টা বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। বাংলাটা এই জন্যই পড়ানো হইতেছে, বাংলা পড়ানোর জন্য কেউ গুরুত্বহীনতার সাথে দেখবেন না, অবশ্যই গুরুত্বের সাথে পড়বেন। এই জন্যই, কারণ হচ্ছে এখানে আপনার আসলে মাসলাটা বোঝা উদ্দেশ্য। ইসলামী অর্থনীতি, ইসলামী ব্যাংকিং এবং হচ্ছে সুদ এবং ইসলামী ব্যাংকিং, কিতাবের নাম দেখে বুঝতে পারছেন এই 2টা বিষয়ে জাস্ট এখানে আলোচনা হয়েছে, আর কিচ্ছু না। সুদ সম্পর্কে বিস্তারিত আলোচনা, প্লাস সুদের বিপরীতে ইসলামী ব্যাংকিং কিভাবে হতে পারে এটা সম্পর্কে আলোচনা। আর বহুশি কাজায়া কিতাবটাও কিন্তু আপনার ইকতিসাদে ইসলামী অর্থনীতির উপরেই, কিন্তু ওখানে কিন্তু আপনার এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা নাই, ওখানে প্রবন্ধ ভিত্তিক বিভিন্ন বিষয়ে আলোচনা আসছে। তো মূলত এই জন্যই কিন্তু এই কিতাবটাকে চয়ন করা হয়েছে। তো এই জন্য সবাই খুব গুরুত্বের সাথে পড়বেন, এখানে বিস্তারিত অনেক সুন্দর আলোচনা হয়েছে। আচ্ছা, তো আমাদের পরবর্তী যে পয়েন্ট সেটা হচ্ছে বকেয়া পাওনা সুদের অবস্থা। সুদের নিষিদ্ধতা অবতীর্ণ হবার পূর্বে তৎকালীন আরবের সর্বত্র সুদের ব্যাপক প্রচলন ছিল, কিন্তু সুদ হারাম হবার সাথে সাথে মুসলমানগণ সুদকে পরিহার করে ইসলামী আইন মেনে চলতে বাধ্য হন। এমনকি যেসব মুসলিম গোত্র মুসলমানদের সাথে শান্তি চুক্তিতে আবদ্ধ হয়েছিল, তারাও ইসলামী আইন মেনে চলতে বাধ্য হলো। কিন্তু কিছু সংখ্যক লোকেরা বকেয়া সুদের দাবি তখনও অন্যদের উপর বাকি ছিল। মক্কার বনু সাকিফ ও বনু মাখজুমের মধ্যে পরস্পর সুদের লেনদেন ছিল। তখন বনু সাকিফের কিছু সুদের টাকা বনু মাখজুমের উপর বাকি ছিল। তারা তাদের প্রাপ্ত সুদের টাকা দাবি করতে থাকলো, কারণ তারা মুসলমান ছিল না, কিন্তু মুসলমানদের সাথে শান্তি চুক্তিতে আবদ্ধ ছিল।
অন্যদিকে বনু মাখজুম সুদের টাকা পরিশোধ করাতে অবৈধ মনে করতে থাকে। হ্যাঁ, মানে দুই দলের মধ্যে থেকে বনু মাখজুম ছিল মুসলমান, আর অপর দল তারা ছিল হচ্ছে আপনার এখনো মুসলমান হয়নি আর কি, কারণ তারা ছিল মুসলমান। সুতরাং আচ্ছা, সুদ হারাম হওয়ার পর পুনরায় সুদী লেনদেন করাকে তারা ইমানের পরিপন্থী বলে মনে করতে ছিল আর কি। এখন তারা যে দাবি করতেছে, এখন কি করবে তারা? বলতেছে এ সময় মক্কার গভর্নর ছিলেন হযরত মুআজ মতান্তরে হযরত আচ্ছা ইতাব ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বকেয়া সুদ মওকুফ কিনা সংক্রান্ত বিষয়ে নির্দেশ লাভের জন্য রাসূলুল্লাহ এর নিকট লিপিবদ্ধ করে পাঠান। এরই পরিপ্রেক্ষিতে আয়াত অবতীর্ণ হয়, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ। তখন এই আয়াত অবতীর্ণ হয় আর কি, যে হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, বকেয়া সুদ যেটা আছে এটা তোমরা পরিহার করো। হ্যাঁ, অর্থাৎ মূলধন ফেরত পাবে কিন্তু সুদ তোমরা ফেরত পাবে না। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। খুদাই কোনো বিধান কোনো ব্যক্তি বিশেষ সম্প্রদায় বিশেষ কিংবা কেবলমাত্র মুসলমানদের জন্য নয়, বরং তা সমগ্র মানবজাতির জন্য। সুদের বিধিবিধানও সমগ্র মানবজাতির জন্য উন্নতি ও কল্যাণের প্রতি লক্ষ্য করেই জারি করা হয়েছে। তাই বিদায় হজের ঐতিহাসিক ভাষণে তিনি যখন এই আইন ঘোষণা করেন, তখন তিনি সর্বপ্রথম মুসলমান এবং নিজ বংশের লোককে উপস্থাপন করেন। তিনি মুসলিম ও অমুসলিমদের নিকট মুসলমানদের প্রাপ্য বকেয়া সুদের বিরাট অংশ মওকুফ করে দিলেন এবং স্পষ্ট ভাষায় তিনি ঘোষণা করলেন, আলা আন্না কুল্লা রিবা কানা ফিল জাহিলিয়্যাতি মাওযুউন আনকুম কানা লাকুম রুউসু আমওয়ালিকুম লা তাজলিমুন ওয়া লা তুজলামুন ওয়া আউয়ালু রিবা মাওযুউন রিবাল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। জাহিলি যুগে সমুদয় সুদ মওকুফ করা হলো, এখন থেকে তোমরা প্রত্যেকে মূলধন প্রাপ্ত হবে, অর্থাৎ মূলধনের অতিরিক্ত কোনো কিছু পাবে না। তোমরা মূলধনের অতিরিক্ত আদায় করে কারোর উপর জুলুম করবে না, এবং তোমাদের উপরেও মূলধন কম দিয়ে কিংবা মূলধন পরিশোধে বিলম্ব করে কেউ জুলুম করতে পারবে না। আর সর্বপ্রথম আমার চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিবের প্রাপ্য সমুদয় সুদ মওকুফ করা হলো। মুসলমানদের এক বিরাট অঙ্কের সুদ মুসলিমদের নিকট প্রাপ্য ছিল। যেহেতু পবিত্র কুরআন ও হাদিসের ঘোষণা অনুযায়ী অমুসলিমদের নিকট মুসলমানদের প্রাপ্য সমুদয় সুদ মওকুফ করে দেওয়া হয়েছে, কাজেই অমুসলিমদের উচিত তাদের নিজ নিজ বকেয়া সুদের অর্থ মওকুফ করে দেওয়া। এ ব্যাপারে তাদের আর কোনো আপত্তি থাকা উচিত নয়। আচ্ছা, উপরের আয়াতে কারিমায় বকেয়া সুদ মওকুফ করে দেওয়াকে মুসলমানদের জন্য অপরিহার্য করে দেওয়া হয়েছে। আর অতীত সুদের বিরাট অঙ্ক ছেড়ে দেওয়া মানুষের জন্য স্বাভাবিকভাবেই কঠিন হতে পারে। সেজন্য আয়াতে প্রথমে বলে দেওয়া হয়েছে, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করে, এবং পরে বলা হয়েছে বকেয়া সুদ মওকুফ বা ছেড়ে দাও যদি তোমরা সত্যিকার অর্থে ঈমান এনে থাকো। সুতরাং কোনো ঈমানদারের পক্ষে আল্লাহর নির্দেশ অমান্য করা এবং এর বিরুদ্ধাচরণ করা মোটেই সম্ভব নয়। প্রকৃত ঈমানদার বা মুসলমান হলে সে অবশ্যই বকেয়া সমুদয় সুদ মওকুফ করে দিবে, এবং এটাই হচ্ছে ঈমানের বহিঃপ্রকাশ। আর মুসলমানগণ যখন তাদের বকেয়া সুদ মওকুফ করে দিয়েছে, তখন অমুসলিমদেরও তাদের প্রাপ্য বকেয়া সুদ ছেড়ে দিতে আর কোনো আপত্তি থাকা উচিত নয়। সুদ সম্পর্কে আল্লাহ পাকের বিধিবিধান নাজিলের পরেও যারা বকেয়া সুদ মওকুফ করবে না কিংবা পুনরায় সুদী লেনদেন করবে কিংবা আল্লাহ পাকের নির্দেশের বিরুদ্ধাচরণ করবে, তাদের পবিত্র কোরআনে কঠোর শাস্তির কথা শোনানো হয়েছে। সূরা বাকারার 279 নং আয়াতে বলা হয়েছে, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা সুদ পরিহার না করো তাহলে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রইল। পৃথিবীতে কার এত বড় সাহস যে আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ করে টিকে থাকবে? 275 নং আয়াতে বলা হয়েছে, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তো আগে গেছে যে বিধিবিধান অবতীর্ণ হওয়ার পরও যারা সুদী লেনদেন করবে তারা দুজকবাসী হবে, সেখানে তারা অনন্তকাল থাকবে। আচ্ছা, এখন ব্যাংকে বর্তমান প্রচলিত সুদ নিষিদ্ধ কিনা? আমাদের বর্তমানে ব্যাংক সমূহেতে যে সমস্ত সুদ আছে, যে এত টাকা সুদ বা প্রফিট যেটাকে বলে আর কি, এটা কি হুকুম এটার? ওটা নিষেধ কিনা বা ওইটা সম্পর্কে কি বলা চলে, এই সম্পর্কে এখানে কিছুটা আলোচনা করবে। পবিত্র কোরআনের রিবা নাসিয়াকে সাকল্যে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং রিবা আল ফাদলের নিষিদ্ধতা হাদিসের দ্বারা প্রমাণিত। কিন্তু বর্তমানে পুঁজিবাদের প্রবক্তাগণ সুদ হারাম হবার ব্যাপারে ব্যক্তি স্বার্থে বিভ্রান্তিমূলক নানা ধরনের প্রশ্ন সৃষ্টি করে চলেছে। তাদের বক্তব্য হচ্ছে, ইসলামী জাহিলি যুগে সুদ এবং ভোগ্য ঋণের উপর সুদকে হারাম ঘোষণা করেছে, কিন্তু আধুনিক কালের ব্যাংকে প্রচলিত সুদ এবং ব্যবসা
জন্য গৃহীত ঋণের উপর সুদকে ইসলাম হারাম ঘোষণা করেনি। অথচ জাহিলি যুগে যে রিবা বা সুদ, রিবার নাসিয়া প্রচলিত ছিল এবং কোরআনে পাক যাকে সুস্পষ্টভাবে হারাম ঘোষণা করা হয়েছে, আধুনিক কালের ব্যাংক ও অন্যান্য সুদী প্রতিষ্ঠান সে ধরনের সুদই প্রচলিত আছে। মেয়াদি ঋণে বিনিময় আচ্ছা আচ্ছা মেয়াদি ঋণ ব্যক্তিগত প্রয়োজনে আহ, গ্রহণ করা হোক কিংবা বাণিজ্যিক প্রয়োজনে শর্ত অনুযায়ী আসলের অতিরিক্ত গ্রহণ করাই হচ্ছে সুদ অর্থাৎ রিবার নাসিয়া। ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান হতে ব্যবসায় বিনিয়োগের জন্য ঋণ গ্রহণ করা বা কোনো গোত্র অপর কোনো গোত্র হতে সমগ্র গোত্রের স্বার্থে ঋণ গ্রহণ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের যুগে অজানা ছিল না। রিবা নিষিদ্ধ হবার পর ঋণ গ্রহীতা সমপরিমাণ অর্থ পরিশোধ করতেন অথবা অর্থ বিনিয়োগ করে চুক্তি অনুযায়ী মুনাফার ভাগ দিতেন। বুখারী শরীফের কিতাবুল জিহাদ অধ্যায়ের এক হাদিস থেকে জানা যায়, সাহাবী হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট আনিত আমানতের অর্থ আমানত হিসেবে গ্রহণ না করে ঋণ হিসেবে গ্রহণ করতেন এবং তা ব্যবসায় বিনিয়োগ করে মুনাফা অর্জন করতেন এবং আমানতকারীকে আসল অর্থ পরিশোধ করতেন। এতে অর্থ জমাদানকারী পরোক্ষভাবে লাভবান হতো। আচ্ছা, কারণ আমানতের বিধান হচ্ছে আহ, আমানতের বিধান হচ্ছে আহ, আমানতের অর্থ বা পণ্য সামগ্রী নষ্ট হলে আমানতদারের উপর ক্ষতিপূরণ আদায়ের দায়িত্ব বর্তায় না, কিন্তু ঋণের অর্থ পরিশোধের জন্য ঋণ গ্রহণকারী সর্বাবস্থায় বাধ্য এবং দায়ী থাকে। সুতরাং অর্থের নিরাপত্তা ও পুনঃপ্রাপ্তির গ্যারান্টি হলো লাভ জামানতকারী থাকে। আচ্ছা, জামানতকারী থাকে। আচ্ছা, তাফসিরে তাবারি থেকে জানা যায়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতের সময় হিন্দ ইবনে উতবা ব্যবসায় খাটাবার জন্য বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগার হতে ঋণ গ্রহণ করতেন। বিষয়গুলো একটু ভালো করে ধরেন, আপনাদের জীবনে কাজে আসবে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের শাসনকর্তা হযরত আবু মুসা আশআরী তহবিলে সঞ্চিত মদিনায় প্রেরিতব্য অর্থ হতে বিনিয়োগ গ্রহণ করে তা ব্যবসায় খাটিয়েছিলেন। পরিশোধের সময় লাভের অংশসহ সম্পূর্ণ অর্থ পরিশোধ করেছিলেন এবং তা বাইতুল মালে জমা করা হয়েছিল। সুতরাং ব্যক্তিগত প্রয়োজনে কিংবা ব্যবসায়িক প্রয়োজনে ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠান, সমিতি বা ব্যক্তির নিকট থেকে নির্দিষ্ট মেয়াদে ঋণ গৃহীত হলে যদি নির্দিষ্ট সুদের শর্ত করা হয় তাহলে তা রিবার নাসের অন্তর্ভুক্ত হবে, যা ইসলামী শরিয়ার সম্পূর্ণ হারাম নিষিদ্ধ। এখানে হচ্ছে আপনার ওইরকমভাবে ঋণ নিয়ে তারপরে সুদ নির্দিষ্ট সুদ নিয়ে যেটা ব্যাংক করে থাকে আর কি, ওগুলো করা যাবে না। ঠিক আছে, এরপরে হচ্ছে পরের পয়েন্ট, প্রয়োজনে সুদ ভিত্তিক ঋণ নেওয়া যাবে কিনা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সকলেই মনোযোগ দিয়ে ধরেন কান খাড়া করে, যে আপনার বিপদে পড়ছেন, এখন সুদ ভিত্তিক ঋণ কি আপনি গ্রহণ করতে পারবেন? এটা কি আপনার জন্য বৈধ হবে? এটাই বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে বিনা প্রয়োজনে ঋণ গ্রহণ না করার জন্য উপদেশ দিয়েছেন। ঋণ গ্রহণ করাকে তিনি পছন্দ করেননি, কারণ ঋণ মানুষের লাঞ্ছনা, অপমাননা ও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে উপদেশ দিতেন যে গুনাহ কম করো, তোমার মৃত্যু সহজ হবে, ঋণ কম করো, তাহলে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় ঋণ গ্রহণ থেকে বিরত থাকতেন এবং এই বলে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াদ দাইন, অর্থাৎ হে আল্লাহ, আমি কুফরি ও ঋণ থেকে তোমার নিকট আশ্রয় চাচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব অভাবী মুসলমানদেরকে ঋণ গ্রহণ না করার উপদেশ দিয়ে তাদের মর্যাদাকে যেমন সমুন্নত রেখেছেন, অন্যদিকে তিনি ধনী মুসলমানদেরকে উপদেশ দিয়েছেন অভাবী লোকদেরকে কর্জে হাসানা, লাভমুক্ত ঋণ দিয়ে তাদের প্রতি দরদী ও সহানুভূতিশীল হতে। পবিত্র কোরআনে পাকে ইরশাদ হয়েছে, মানযাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। এমন কে আছে যে আল্লাহকে কর্জে হাসানা দিবে, এরপর তিনি তার জন্য তা বহুগুণে বৃদ্ধি করে দেবেন এবং তার জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার। আচ্ছা, ইন তুকরিদুল্লাহ করদান হাসানা ইউদাইফহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান করো তাহলে তিনি তোমাদের জন্য তা বহুগুণে করে দিবেন এবং তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ গুণগ্রাহী ও সহনশীল। উপরোক্ত প্রশ্নের উত্তরে আচ্ছা, তো আমরা কিন্তু এই বিষয়টা বুঝতে পারলাম যে ঋণের বিষয়টা, যে ঋণ এটা দেওয়া নিষেধ করতে যেমন বলা হয়েছে, অনুরূপে ধনীদেরকে
তাদেরকে এরকম আগ্রহ উদ্দীপনা দেওয়া হয়েছে যেন তারা গরিবদেরকে বিপদে তাদের পাশে দাঁড়ায়, তাদেরকে কর্জে হাসানা দান করে, এবং কোরআন থেকে এর দলিল আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তারপরে এখানে একটা প্রশ্ন বলতেছে যে এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যে কোনো ব্যক্তির যদি একান্তই ঋণ গ্রহণ করার প্রয়োজন দেখা দেয় এবং সে কারো নিকট কর্জে হাসানা না পায়, তাহলে এমত অবস্থায় সুদভিত্তিক ঋণ গ্রহণ করা হলে কোনো গুনাহ হবে কিনা? খুব সুন্দর একটা প্রশ্ন, এবং আপনাদের হয়তো অনেকের এই প্রশ্নটা জানার খুবই প্রয়োজন রয়েছে। খুব মনোযোগ দিয়ে সকলে ধরি। উপরোক্ত প্রশ্নের জবাবে অধিকাংশ উলামায়ে কেরাম বলতেছেন, তারা জবাব দিচ্ছেন যে কারো যদি ব্যক্তিগত কিংবা মৌলিক চাহিদা পূরণের জন্য ঋণ গ্রহণ করার তীব্র প্রয়োজন দেখা দেয় এবং সাধ্যমতো চেষ্টা করেও কারো নিকট থেকে কর্জে হাসানা বা কোনোরূপ সাহায্য সহযোগিতা না পায় এবং সুদভিত্তিক ঋণ গ্রহণ ব্যতীত তার আর কোনো উপায়ও থাকে না, এমত অবস্থায় বাঁচার তাগিদে যতটুকু ঋণ গ্রহণ প্রয়োজন কেবল ততটুকুই অধিক নয়, সে সুদ ভিত্তিক ঋণ গ্রহণ করতে পারে। তবে আহ, এটাও হবে কি তাকওয়ার পরিপন্থী কাজ। এক্ষেত্রে সুদখোর অর্থাৎ ঋণদাতা গুনাহগার হবে, কারণ এই অবস্থায় তার উচিত ছিল ওই ধরনের নিঃস্ব ও অভাবী লোককে কমপক্ষে কর্জে হাসান দিয়ে সহযোগিতা করা। যেহেতু তার অর্থ আছে, তাকে সুদ খাওয়ার জন্য বাধ্য করা হয়নি। কিন্তু এক্ষেত্রে সুদদাতা অর্থাৎ ঋণ গ্রহীতা আল্লাহ পাকের নিকট গুনাহগার নাও হতে পারে। দয়ার সাগর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হয়তো ক্ষমা করে দিবেন, কারণ বাঁচার তাগিদে তাকে সুদে ঋণ গ্রহণ করতে বাধ্য করা হয়েছে, এছাড়া তার বিকল্প কোনো ব্যবস্থা ছিল না। তবে সুদভিত্তিক ঋণ গ্রহণ করার ক্ষেত্রে সুদের গুনাহ থেকে মুক্তি এবং আল্লাহ পাকের ক্ষমা লাভ করতে হলে শর্ত হচ্ছে, এখানে কয়েকটা শর্ত দিছে। ১ নাম্বার, সুদভিত্তিক ঋণ গ্রহণ করার জন্য তার মনে কোনোরূপ কামনা ও বাসনা জাগতে পারবে না। বিপদের সময় সন্তুষ্ট চিত্তে এ ঋণ গ্রহণ করবে না। অসন্তোষ প্রকাশ করে এবং অত্যন্ত ঘৃণা সহকারে এ ঋণ গ্রহণ করবে। উদ্দেশ্য হবে কেবলমাত্র ব্যক্তিগত ও মৌলিক চাহিদা তথা অন্ন, বস্ত্র ও বাসস্থান, চিকিৎসা ইত্যাদির অপরিহার্য প্রয়োজন পূরণ করা। উন্নয়নমূলক কাজের ব্যাপকতার বিধান এর লক্ষ্য হবে না। ধরেন আপনার একটা বাড়ি দরকার, থাকার ঘর নাই, এই অবস্থায় আপনি কারো কাছে কর্জে হাসানা পাইতেছেন না, কেউ আপনি কর্জে হাসানা দেয় না, তবে সুদের ভিত্তিতে টাকা দেওয়ার জন্য সবাই উতাল, কি করবেন? কিছু তো করার নাই। এই অবস্থায় আপনি নিতে পারবেন, সমস্যা নাই। না হইলেই না আর কি, মানে যতটুকু একদম না হইলে না ওইটা করতে পারবেন। ব্যবসা বাণিজ্যের জন্য এ ঋণ গ্রহণ করা যাবে না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মুশারাকা, মুদারাবা ও অন্যান্য ইসলামী পদ্ধতিতে বিনিয়োগ গ্রহণ করবে। সুদভিত্তিক ঋণ গ্রহণের ব্যাপারে সীমালঙ্ঘন করবে না, অর্থাৎ জীবন রক্ষা করতে যতটুকু প্রয়োজন ততটুকু অনুসরণ হবে। ১০০ টাকার প্রয়োজন হলে সেখানে ১৫০ টাকা গ্রহণ করবে না। সুদের প্রতি কাউকে আকৃষ্ট করবে না, বরং এর প্রতি মানুষের হৃদয়ে ঘৃণা ছড়ানোর চেষ্টা চালাবে। সুদী অর্থ ব্যবস্থা রহিতকরণ এবং ইসলামের উন্নতি ও অগ্রগতির জন্য স্বীয় সাধ্যমতো অবদান রাখবে। সর্বদা আল্লাহর সাহায্য কামনা করবে এবং যতদিন না আল্লাহ তার জীবন রক্ষার কোনো বিকল্প ব্যবস্থা করে দেন কেবলমাত্র ততদিনই সে কাজ করতে পারে। আচ্ছা, আজকে পড়া অনেক বেশি হয়ে গেল নাকি? এ পর্যন্ত আর কি। এই যে সুদ খুররা এত সুখে সম্মানে কেন এই পর্যন্ত দেওয়া হয়েছিল। আচ্ছা, আর একটা প্যারা পড়ে নিই। ফতোয়া উসমানী আপনারা নিজেরাই মোতালা করে নিয়েন। ফতোয়া উসমানী তো এটা বোঝার তেমন কিছু নাই, ঠিক আছে? ফতোয়া উসমানী আমি এখান থেকে মোতালার দিক নির্দেশনা দিয়ে দিব, আপনারা নিজেরাই মোতালা করে নেবেন। আর এই কিতাবটা যেহেতু নতুন, হ্যাঁ, আগে পড়া হয় নাই, ফতোয়া উসমানী সম্পর্কে তো দৈনন্দিন মাসলা মাসাইল এখানে হচ্ছে। আর এটা যেহেতু আপনার একটা ব্যাপক বিষয় আলোচনা চলতেছে, অবশ্যই এটা গুরুত্ব সহকারে পড়তে হবে। ফতোয়া উসমানী বিক্ষিপ্ত বিষয়। আচ্ছা, কিতাব পরিচিতি এই সপ্তাহে জন্য দেয় নাই, যেহেতু একটু পড়া বেশি। আচ্ছা, সুদী প্রতিষ্ঠানে চাকরি করা, এটার বিধান কি? ইসলামের মূল নীতি হচ্ছে অন্যায় কাজ নিজে করা ও পাপ। আচ্ছা, ইসলামের মূলনীতি হচ্ছে অন্যায় কাজ নিজে করাও পাপ এবং অন্যায় কাজে অন্যকে সাহায্য সহযোগিতা করাও পাপ, সে সাহায্য যে পরিমাণেই হোক এবং যে রকমেরই হোক। ইসলামে সুদ হারাম, সুতরাং হারাম কাজ সম্পাদনকারী কিংবা হারাম কাজে সহায়তাকারী কোনো প্রতিষ্ঠান বা শিল্প কারখানায় চাকরি করাও হারাম। চাকুরি করে কেবলমাত্র শ্রমের বিনিময়ে পারিশ্রমিক লাভ করার উদ্দেশ্য নয়, বরং প্রতিষ্ঠানে আয় উন্নতি এবং অগ্রগতি এবং প্রতিষ্ঠানের স্বার্থ সংরক্ষণ করাও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রত্যেক চাকরিজীবীর
প্রধান দায়িত্ব ও কর্তব্য। আর সে দায়িত্ব ও কর্তব্য পালন করা হয় শ্রম ও পরিশ্রমের মাধ্যমে। সুদী প্রতিষ্ঠানের উন্নতি, আয়, ব্যয় ইত্যাদি যাবতীয় কর্মকাণ্ডের মূল ভিত্তি হচ্ছে সুদ। সুতরাং সুদী প্রতিষ্ঠানে চাকরি করা অর্থই হচ্ছে হারাম তথা সুদী লেনদেনকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সহায়তা করা। হাদিস শরীফে রয়েছে যে সুদদাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক এবং সুদের সাক্ষী প্রত্যেকে অভিশপ্ত এবং পাপের দিক থেকে প্রত্যেকে সমান অপরাধী। সুতরাং সুদী প্রতিষ্ঠানে চাকরি করা হারাম। এখানে আমরা কিন্তু আজকে আলহামদুলিল্লাহ অনেকগুলো মাসলা মাসাইল জানতে পেরেছি, অনেকগুলো সুস্পষ্ট মাসলা মাসাইল এখানে আজকে আলোচনা করা হয়েছে। তো এর মধ্যে এটাও একটা মাসলা যে সুদী প্রতিষ্ঠানে চাকরি করার হুকুম। এর আগে আমরা একটা মাসলা জানতে পারলাম যে প্রয়োজনের সময় যদি কোনো বিকল্প না থাকে সেক্ষেত্রে আমরা সুদ কতটুকু গ্রহণ করতে পারবো। আল্লাহ তাআলার কাছে তওবা কবুল হওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে এরকমভাবে ভালো কিছু তওবাটা কবুল হওয়ার জন্য শর্ত কি কি বা কোন দিকে লক্ষ্য রাখতে হবে বিষয়গুলো গেছে। আচ্ছা, এখানে বলতেছে যে তবে কোনো মুসলমান যদি মারাত্মক অসুবিধায় পড়ে এবং সে যদি সুদী প্রতিষ্ঠান ব্যতীত অন্য কোথাও চাকরি না পায় কিংবা সুদী প্রতিষ্ঠানে চাকরি করা ব্যতীত বাস্তবিকই তার চলার জন্য কোনো পথ না থাকে, এমত অবস্থায় সুদী প্রতিষ্ঠানে তার চাকরি নাজায়েজ হবে না। তবে চাকরি সে অবশ্যই ঘৃণা সহকারে গ্রহণ করবে। অর্থাৎ আচ্ছা, এখানে এটা পড়ে নেই তারপরে বলি। এতে সে কখনো সন্তুষ্ট থাকতে পারবে না। সে আল্লাহর সাহায্য কামনা করবে এবং হালাল কোনো কাজ বা চাকরি পাওয়া যায় কিনা তার জন্য অবিরাম চেষ্টা চালাতে থাকবে। যখনই সে হালাল কাজ বা সুদমুক্ত কোনো প্রতিষ্ঠানে চাকরি পাবে তখনই সে সুদী প্রতিষ্ঠানে চাকরি ছেড়ে দিবে। সুদমুক্ত প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার পর সুদী প্রতিষ্ঠানে আর চাকরি করা জায়েজ হবে না। আর যদি কেউ সুদমুক্ত প্রতিষ্ঠানে কর্মরত থাকে অথবা কোনো সুদী প্রতিষ্ঠানেও চাকরি পায়, এমত অবস্থায় সুদমুক্ত প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে দিয়ে সুদী প্রতিষ্ঠানের চাকরিতে যোগদান করা তো জায়েজই হবে না। এখানে আরও একটি কথা বলা প্রয়োজন যে পবিত্র কোরআন ও হাদিসে কতকগুলো বিষয়কে স্পষ্ট হারাম ঘোষণা করা হয়েছে, আর কতকগুলো বিষয় আছে সন্দেহযুক্ত। প্রকৃত মুসলমান হতে হলে সন্দেহযুক্ত কাজ থেকেও দূরে থাকার চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুত্তাকিদের মর্যাদা লাভ করতে পারবে না যতক্ষণ না সে সন্দেহ বা সংশয়পূর্ণ জিনিস পরিহার করে সন্দেহমুক্ত জিনিস সে গ্রহণ করবে। আচ্ছা, তো এখানে যেটা বলতেছিলাম কথাটা এখানে দিয়ে দিই, সেটা হচ্ছে যে বর্তমানে যারা বিভিন্ন সুদী সেক্টরে আছে তাদের জন্য কি আসলে এই চাকরিটা বৈধ হবে কিনা? অবশ্যই বৈধ হবে না। তারা হচ্ছে যে কিন্তু এখন থেকে হঠাৎ করে চাকরি ছেড়ে দিলে হয়তো সে বিপদে পড়ে যাবে, তার ফ্যামিলিকে কি খাওয়াবে বা একটা অর্থনৈতিক পেরেশানিতে ভুগবে। এই জন্য সে সাময়িক অসুবিধা মানে সাময়িক ভাবে সে চাকরিটা করবে, স্থায়ীভাবে না। এবং সে স্থায়ী কোনো সুদমুক্ত চাকরি সে খুঁজতে থাকবে। যদি না খুঁজে এবং সুদের প্রতিষ্ঠানে চাকরি করতে তাহলে সে গুণাগার হবে। তাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। এরপর একটা পয়েন্ট হচ্ছে সুদের টাকা খরচ করার খাত। সবগুলো পয়েন্টে আসলে আলোচনা করার দরকার। এটা 2টা, 3টা। আচ্ছা, আর 3টা পয়েন্ট বাকি আছে। ও আচ্ছা, আচ্ছা 3 নাম্বার পয়েন্টটা, সর্বশেষ পয়েন্টটা থাক। সুদখোররা এত সুখে সম্মানে কেন? এর আগে আর যে 1-2টা পয়েন্ট আছে ওটা অল্প, এটা আমরা পড়ে ফেলি। ঠিক আছে? না, সুদ 3 নাম্বার পয়েন্টটা একটু বড়, এরপরে দ্বিতীয় অধ্যায় শুরু হবে। তো 2টা পয়েন্ট পড়ে ফেলি, 3 নাম্বার পয়েন্ট ইনশাআল্লাহ আগামী সপ্তাহে। আর মাত্র 1 ভাগ পড়ছি, কিতাবে আরো 2 ভাগ বাকি আছে। আচ্ছা, সুদের লেনদেন করা তথা সুদ নেওয়া, সুদ দেওয়া, সুদ খাওয়া, সুদের সর্বপ্রকার ব্যবহার, সুদের সাক্ষী থাকা কিংবা সুদের লেনদেনকারী কোনো প্রতিষ্ঠানকে সহযোগিতা করা ইসলামী শরীয়তে হারাম। আধুনিক বিশ্বে ব্যাংকের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। এমনকি টাকা পয়সার নিরাপত্তার জন্য ব্যাংকে অ্যাকাউন্ট খুলে টাকা জমা রাখতে হয়। যেসব এলাকায় ইসলামী ব্যাংকের শাখা আছে সেসব এলাকায় অর্থের নিরাপত্তার জন্য ইসলামী ব্যাংকে টাকা জমা না রেখে সুদী ব্যাংকে টাকা জমা রাখা কিংবা বিনা প্রয়োজনে সুদী ব্যাংকে অ্যাকাউন্ট খুলে টাকা জমা রাখা জায়েজ হবে না, কারণ এতে সুদকে সহযোগিতা করা শামিল। হারাম কাজ করা যেমন গুনাহ, তদ্রূপ হারাম কাজে সহযোগিতা করাও গুনাহ। আর যেসব এলাকায় ইসলামী ব্যাংকের শাখা নেই সেসব এলাকায় অর্থের নিরাপত্তার জন্য সুদী ব্যাংকে অ্যাকাউন্ট খুলে টাকা জমা রাখা কিংবা অন্য কোনো শরীর কারণে এবং প্রয়োজনীয় সুদী ব্যাংকে টাকা জমা করা যেতে পারে। তবে এতে যে সুদ আসবে তা ব্যক্তিগত কিংবা নিজ পরিবারের কোনো প্রয়োজনে খরচ করা জায়েজ হবে না।
আচ্ছা, এখানে একটা বিষয় যেটা ইসলামী ব্যাংকের কথা বললো আর কি, যে ইসলামী ব্যাংক দ্বারা আসলে কি উদ্দেশ্য। ইসলামী ব্যাংক দ্বারা এখানে প্রচলিত ইসলামী ব্যাংক উদ্দেশ্য নাই। ইসলামী ব্যাংক দ্বারা উদ্দেশ্য হচ্ছে একদম হাকিকি ইসলামী ব্যাংক, যেটা ওইটা উদ্দেশ্য। প্রচলিত ইসলামী ব্যাংক আসলে কতটুকু সুদ মুক্ত, এটা আপনারাই ভালো বলতে পারবেন। তো এই জন্য প্রচলিত ইসলামী ব্যাংক এখানে উদ্দেশ্য না। যদি প্রচলিত ইসলামী ব্যাংক ইসলামের নিয়ম মেনে চলে তাহলে ওটা উদ্দেশ্য হতে পারে, সমস্যা নেই। ব্যাংকের অ্যাকাউন্টের সুদের টাকা এবং অনিচ্ছাকৃতভাবে কারো হাতে যদি সুদের টাকা এসে যায় তাহলে এ সকল হারাম অর্থ সওয়াবের নিয়ত না করে গরিব মিসকিন অভাবী লোকদেরকে দিয়ে দিতে হবে। তাদের জন্য তা গ্রহণ করা নাজায়েজ নয়। তবে কোনো অভাবী লোক যদি তা জেনে যায় এবং সুদের টাকা গ্রহণ করতে রাজি না হয় তাহলে সেটা তার জন্য ভালো। এছাড়া সুদের টাকা দিয়ে রাস্তাঘাট, পুল, পায়খানা ইত্যাদি তৈরি ও মেরামত কাজে ব্যয় করা যায়, কিন্তু কোনো সওয়াবের নিয়ত করা যাবে না, বরং এটা হচ্ছে তার সুদের অর্থ থেকে নাজাত পাওয়ার অর্থ। সুদের টাকা কোনো মসজিদ মাদ্রাসায় দেওয়া জায়েজ নেই, এটা হচ্ছে সম্মানিত উলামায়ে কেরামের হ্যাঁ অভিমত। আমাদের দেশে কিছু কিছু লোক আছেন যারা সুদী ব্যাংক কিংবা অন্য কোনো সুদী প্রতিষ্ঠানে টাকা জমা রাখেন, কিন্তু কোনো সুদ গ্রহণ করেন না। অ্যাকাউন্ট খোলার সময় নো ইন্টারেস্ট লিখে দেন। এ ব্যবস্থা অধিকাংশ উলামায়ে কেরামের মধ্যে সঠিক নয়, কারণ দেখেন কি বলা হয়, এটাই আমি ভাবতেছিলাম, যে কারণ এতে সুদী প্রতিষ্ঠানকে আরও অধিকভাবে সহযোগিতা করা হয়। কারণ আপনার টাকা পেয়ে ব্যাংকগুলা কি করবে, আপনাকে তো সুদ দিবেই না, বরং সে আরও উপকৃত হবে আপনি টাকা রাখার কারণে। তারা এখানে টাকাটা কাজে লাগাতে পারবে। সুদী ব্যাংকগুলো অন্যদের থেকে সুদ আদায় করে তাদের উপর জুলুম করে থাকে। উপরন্তু সুদী ব্যাংক থেকে সুদ গ্রহণ না করে বরং ফেরত দিয়ে তাদের উপর তাদের জুলুম ও শোষণ করার হাতকে আরও শক্তিশালী করা হয় এবং তাদের অবৈধ সম্পদের পাহাড় গড়ে তোলার জন্য সুযোগ করে দেওয়া হয়। কাজেই সুদী ব্যাংকে টাকা জমা রাখলে অগত্যা যে সুদ এসে যায় তাহলে তা সুদী ব্যাংকে ফেরত না দিয়ে এনে যদি সওয়াবের নিয়ত না করে অসহায় গরিব লোকদের দিয়ে দেওয়া হয় তাহলে কমপক্ষে গরিব লোকেরা উপকৃত হবে এবং রাস্তাঘাট, পায়খানা, প্রস্রাব তৈরি করে দিলে জনগণ উপকৃত হবে। অর্থাৎ গ্রহণ করাটাই ভালো, এবং সওয়াবের নিয়তে যে টাকাটা সুদের টাকে পৃথক করে ওইটাকে এরকম সওয়াবের নিয়ত ছাড়া সামাজিক কাজে লাগাই দেওয়া যাবে আর কি, যেগুলো এখানে বলা হচ্ছে। সুতরাং সুদের টাকা ব্যাংকে ফেরত না দিয়ে গরিবদের দিয়ে দেওয়া কিংবা রাস্তাঘাট, পায়খানা ইত্যাদি করে দেওয়াটাই তুলনামূলক উত্তম। তবে স্থায়ীভাবে এমন কোনো খাত তৈরি করে রাখা বৈধ নয় যে খাতে সুদের অর্থ কেবল আসতেই থাকবে, এটা ঠিক না। আচ্ছা, সুদী কারবার বাতিলকরণে রাষ্ট্রপ্রধান হিসেবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কি ভূমিকা ছিল সুদী কারবার বাতিলকরণে, এ সম্পর্কে এখানে একটু আলোচনা করবে। সুদ হারাম হওয়া সংক্রান্ত বিস্তারিত বিধিবিধান অষ্টম হিজরিতে অবতীর্ণ হয়। পবিত্র কুরআন ও হাদিসে সুদকে শুধুমাত্র হারামই ঘোষণা করা হয়নি, বরং একে সর্বাধিক ঘৃণ্য বস্তু বলে আখ্যায়িত করা হয়েছে। সুদ গোটা অর্থ ব্যবস্থাকেই সম্পূর্ণ নাপাক করে দেয় এবং মানুষের নৈতিক ও মানবীয় গুণাবলীকে ধ্বংস করে দেয়। সুদ হচ্ছে কবিরা গুনাহ, কিন্তু সকল কবিরা গুনাহ এক বা সমান নয়। সুদ হচ্ছে যে কোনো কবিরা গুনাহ হতে ভয়াবহ। পবিত্র কোরআনে সুদের নিষেধাজ্ঞা জারি হবার পর ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসেবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্রের সর্বত্র সুদী কারবার বন্ধ ঘোষণা করার জন্য অক্লান্ত প্রচেষ্টা চালান। নবম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজরানের খ্রিস্টানদের নিকট ইসলামের দাওয়াত দিয়ে পত্র প্রেরণ করেন। অতঃপর নাজরানের খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দের ৬০ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল মদিনা আগমন করে। প্রতিনিধি দলের সাথে দীর্ঘ আলোচনার পর যে সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয় তাতে এ শর্তও ছিল যে তোমরা সুদ গ্রহণ করবে না। এরপর তিনি দ্ব্যর্থহীনভাবে জানিয়ে দেন যে যদি তোমরা পুনরায় সুদী কারবারে লিপ্ত হও তাহলে তোমাদের সাথে চুক্তি ভেঙে যাবে এবং তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। সুদের অবৈধতা অবতীর্ণ হবার পূর্বে আরবে ব্যাপকভাবে সুদী কারবারের প্রচলন ছিল। মক্কার বনু সাকিফ ও বনু মাখজুমের মধ্যে পরস্পরের সুদী কারবার বহাল ছিল। বনু মাখজুম মুসলমান হবার পর তারা সুদের টাকা পরিশোধ করতে রাজি হলো না। তাদের বক্তব্য ছিল যে সুদ যেহেতু হারাম, কাজেই আমরা আমাদের হালাল অর্থ উপার্জন হারাম পথে ব্যয় করব না। অপরদিকে বনু সাকিফ তাদের প্রাপ্য সুদ দাবি করতে লাগলো, কারণ তারা মুসলমান ছিল না। কিন্তু আচ্ছা কিন্তু মুসলমানদের সাথে শান্তি চুক্তিতে আবদ্ধ ছিল। এ সময় মক্কার গভর্নর ছিলেন এক রাওয়ায়াত মতে হযরত মুআজ এবং অন্য রাওয়ায়াতে হযরত উতাব ইবনে উসাইদ। তিনি ব্যাপারে ফয়সালার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লিখে পাঠালেন। আগে ঘটনাটা বলছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার গভর্নর নিকট প্রত্যুত্তরে এই নির্দেশ পাঠালেন যে সুদের নিষেধাজ্ঞা অবতীর্ণ হওয়ার পরে সুদের যেসব বকেয়া পাওনা আছে তাও বাতিল করা হলো, কারণ বকেয়া সুদের লেনদেনও হারাম, তারা শুধু মূলধন ফেরত পাবে।
তিনি এটাও লিখে পাঠান যে বনু সাকিফ যদি বকেয়া সুদ গ্রহণ বন্ধ না করে তাদের সাথে যুদ্ধ করো, স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। দশম হিজরির জিলহজ মাসে বিদায় হজের ঐতিহাসিক ভাষণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, জাহিলি যুগের প্রচলিত সকল সুদ বাতিল ঘোষণা করা হলো। সর্বপ্রথম আমি আমার চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিবের সমুদয় সুদ বাতিল ঘোষণা করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস ইসলাম গ্রহণের পূর্বে সুদের কারবার জড়িত ছিলেন। সে সময় অধিকাংশ লোকের নিকট তিনি সুদের টাকা পাওনা ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নিজ বংশকে উপস্থাপিত করেন এবং তিনি ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসেবে সমগ্র আরব থেকে সমুদয় সুদকে উৎখাত করে স্বীয় কর্তব্য দায়িত্বকে পরিপূর্ণ করেন। ইসলামী রাষ্ট্রের সমগ্র অর্থব্যবস্থা হবে সম্পূর্ণ সুদমুক্ত। এই রাষ্ট্রের সামগ্রিক অর্থব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইসলামী সরকারের নিয়ন্ত্রণাধীন একটি সুদবিহীন কেন্দ্রীয় ব্যাংক থাকবে। কেন্দ্রীয় ব্যাংক আধুনিক ব্যাংকগুলোর মতোই সমুদয় কাজ করবে, তবে সম্পূর্ণ ইসলামী শরীয়ত মোতাবেক। ইসলামী অর্থ ব্যবস্থায় সুদের কোনো অস্তিত্বই থাকতে পারে না। আচ্ছা, তো এরপরে যে পয়েন্টটা দেখতেছেন, সুদখোররা এত সুখে সম্মানে কেন? আমরা দেখি না বর্তমানে যে যারা সুদ খায় বা দেখা গেছে যারা এরকমভাবে আপনার সুদের সাথে জড়িত, বাহ্যিকভাবে আমরা দেখি কি তারা কত শান্তিতে আছে, তাদের টাকা পয়সা কোনো অভাব নাই, কত শান্তি আমরা দেখি, তাই না? তাদের কোনো প্যারেশানি নেই, এই সেই। তো আসলে সুদখোররা এত আচ্ছা, তো এই যে সুদখোররা আপনার এত সুখে শান্তিতে কিভাবে তারা থাকতেছে, আসলে রহস্য কি, বা এটা আসলে প্রকৃত বাস্তবতাটা কি, এটা সম্পর্কে ইনশাল্লাহ আগামী দরসে আলোচনা হবে। আজকে এই পর্যন্ত থাকুক। ফতোয়া উসমানীটা আপনারা নিজেরাই মোতালা করে নিয়েন। নামাজের শর্ত, রুকুন, তারপরে হচ্ছে আপনার এই সমস্ত বিষয় নিয়ে একটা বিস্তারিত বড় আলোচনা আছে। আমাদের হাতে তো সময় কম, বুঝতে পারছেন? তো এত সময় তো আসলে দেখা গেছে কিছু বিষয় থাকে যেগুলো একটু আলোচনা করার মতো, আর কিছু বিষয় দেখা গেছে আপনারা নিজেরা মোতালা করতে হবে। তো ইফতার বছর তো মোতালা ছাড়া কোনো গতি নাই, অনেক মোতালা করা লাগবে। তো এই জন্য যেহেতু সময় আমাদের হাতে কম, এই জন্য আর কি সবগুলো আমরা কামা হক তো পড়তে পারবো না। যেটা একদম না পড়লে নয় সেটাই পড়বো। এই জন্য আপনার নিজেরাও কষ্ট করে সময় দিয়ে মোতালা করবেন। আচ্ছা, এখন সকলে হাজিরা দেন কষ্ট করে। ৪৫ নং দরস আজকে। ১ জুনায়েদ আল হাবিব, ৩ রাকিবুল হাসান,  আপনি থাকার পর হাজিরা দেন না কেন রাকিবুল হাসান? আপনাকে তো গাইন দেওয়া হবে। আপনি মনে হয় দরস অন করে তারপরে চলে যান কোথাও। ৯ মোহাম্মদ ইউসুফ, হাজিরা না দিলে আমি গাইন দিয়ে দিব। ১৪ আরমান হোসেন, ১৫ আব্দুল আহাদ, ২০ সাইদুল ইসলাম। দেখেন, আপনাদেরকে হাজিরা ডাকা হয়, আপনারা হাজিরা দেন। তারপরে যখন হাজিরা শীট প্রদান করা হয় তখন আপনারা অনেকে বলেন, হুজুর আমি তো ওই দিন ছিলাম, হুজুর আমি তো ওই দিন ছিলাম। তো ওই দিন থাকলেই তো হবে না, আপনার তো হাজিরা দেওয়া লাগবে। আপনি যদি হাজিরা না দেন তাহলে আপনার থাকা না থাকা তো বরাবর। ২২ জাহিদুল ইসলাম, ২৩ মাহফুজ বিন কাসেম, লাব্বিক। ২৭ মাহফুজ সওদাগর, কি বুঝা গেছে? ২৯ রফিকুল ইসলাম। লাব্বাইক। যারা হাজিরা দিতে পারতেছেন না, দরজ শেষ হওয়ার পরে হাজিরা আগে ডেকে নি তারপরে। ৩২ হেদায়েতুল্লাহ, ৩৭ আল আমিন। লাব্বাইক। আপনি এতদিন ছিলেন কোথায়? আজকে মাত্র আসলেন।
38 রায়হান মাহমুদ। এরপর 39 সোহাইল আহমদ। লাব্বাইক। 40 মুস্তাকিম বিল্লাহ। 42 গোলাম কিবরিয়া। 43 ইসমাইল হোসেন। 47 কাউসার আহমদ। 52 ইকরাম আল হাসান। 53 এমদাদুল ইসলাম। এমদাদুল ইসলাম নাই, জ্ঞান দিয়ে দিই। 54 মুস্তফা কামাল। মুস্তফা কামাল নাই, আমি কিন্তু শুনতে পাচ্ছি না হাজিরা। 55 জুবায়ের আহমদ। 56 ইমাম হুসাইন। কারো বাকি থাকলে বলেন। এমদাদুল ইসলাম গাইন পড়ছে তো, আপনার তো হাজিরা সবগুলোতে গাইন পড়লে তো। কত নাম্বার? কি শুনে নাই? 23 দেওয়া হয়েছে। বললেন শুনতে পাচ্ছি না। 23 দেওয়া হয়েছে। বললেন শুনতে পাচ্ছি না, এই জন্য বললাম। না না, আজকে তো অনেকে গান আমরা তো বুঝলাম না। আপনি এখানে দেখা যাচ্ছে উপস্থিত, তা উপস্থিত থাকার পর হাজিরা দেয় না কেন, আমি বুঝলাম না কিছু। এমদাদুল ইসলাম তো উপস্থিত আছে, দেখছেন? তার মানে সে দরস অন করে, সে হচ্ছে হয়তো ঘুমায় গেছে অথবা কোনো কাজে চলে গেছে। তার মানে আপনারা এই বাটপারি করতেছেন, এ ধরা ধরা খাইলেন বাটপারি করে। ধরা খাইলে তো হলো না, হাজিরা না দিলে তো। আমি আজকের জন্য লাস্ট সতর্ক করে দিলাম, তাকে আমি সতর্ক করে দিব। এরপর থেকে আর এই সুযোগ দেওয়া হবে না। এর আগে দেখা গেছে আপনার যদি হাজিরা দিতে না পারেন, দরজ থাকলেন, হাজিরা দিলেন না, তাহলে লাভ হইলো কি থাকা? হ্যাঁ, এই থাকার তো কোনো মানে হয় না। আপনাকে তো হাজিরা দিতে হবে, অবশ্যই হাজিরা দিতে হবে, হাজিরা ছাড়া তো হবে না। যারা গান পড়ছেন তো পড়ছেনই। অনেকে বলে যে আমি দরজে ছিলাম, আমি তো গাইন খেয়ে ফেলছি, এই সেই। আপনার তো হাজিরা না দিলে তো গাইন খাবে নেই, দরজা তো থাকলেই হবে না। আচ্ছা ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। গাইন পড়ে গেলে আমার কিছু করার নাই, আপনাদের হাজিরা দিতে হবে, দরজা থাকলে হবে না। ইনশাআল্লাহ আগামী দরসে শনিবার দিন ইনশাআল্লাহ দেখা হবে। সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। সকলে একটু পড়ালেখার প্রতি মনোযোগী হন, তামরিনগুলো একটু বিশেষভাবে লেখেন। ইনশাআল্লাহ বছর তো দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে, তো ইনশাআল্লাহ একটু সকলে মনোযোগী হই। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।